বিশ্ব ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা আসছে ভারতে। কিংবদন্তি লিওনেল মেসির নেতৃত্বে তারা ২০২৫ সালের নভেম্বরে একটি প্রীতি ম্যাচ খেলবে ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরম গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে। আর সেটাও একেবারে সরকারি নিয়ন্ত্রণে। কেরালা সরকার তাদের আমন্ত্রণ জানিয়েছে, আয়োজন করেছে এক জমকালো প্রীতি ম্যাচ। তবে এই ম্যাজিক্যাল মোমেন্টের পেছনে খরচটা ঠিক কত? একটি মাত্র ম্যাচের জন্য কেরালা সরকার ও তাদের বাণিজ্যিক পার্টনার রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি খরচ করছে ৪০০ কোটি রুপি। শুধু আর্জেন্টিনাকে আনতেই দিতে হচ্ছে ১৩০ কোটি রুপি। বাংলাদেশি টাকায় যা প্রায় ১৮১ কোটি টাকা। আর মজার ব্যাপার হলো, পুরো অর্থটা আগেভাগেই দিতে হয়েছে, চুক্তির কয়েক মাস আগে। ম্যাচের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি, তবে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আলোচনা চলছে মরক্কো, জাপান, কোস্টারিকা ও অস্ট্রেলিয়ার মতো শীর্ষ দলগুলোর সঙ্গে। আর্জেন্টিনার শর্ত, তারা ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০-এ থাকা দলের বিরুদ্ধেই খেলবে। শুধু আর্জেন্টিনা নয়, প্রতিপক্ষ দল আনতেও দরকার বড়সড় বাজেট। কারণ প্রতিপক্ষ দলটিও ভারতের বাইরে, তাদের আনতেও মোটা অঙ্কের অর্থ ব্যয় করতে হবে কেরালা সরকারকে। পুরো আয়োজনই খরচ হবে আনুমানিক ৪০০ কোটি রুপি, যা এক ম্যাচের জন্য নজিরবিহীন। নভেম্বরে ম্যাচ শেষে লিওনেল মেসি ডিসেম্বরে আবারও ভারত সফরে আসবেন। তবে এবার ব্যক্তিগত সফরে। এই সফরের নাম দেয়া হয়েছে গড ট্যুর টু ইন্ডিয়া 2025। ভারতে পা রাখার পর মেসির প্রথম গন্তব্য হবে কলকাতা। কলকাতার নস্টালজিয়া পেরিয়ে তিনি যাবেন আহমেদাবাদে। এরপর মেসির গন্তব্য মুম্বাই। সেখানে হবে জমকালো গোট কনসার্ট। উন্মোচিত হবে মেসির ভাস্কর্য। মেসির সফরের শেষ অধ্যায় দিল্লিতে। ভারতের রাজধানী শহর তাকে বিদায় জানাবে গোট কাপ দিয়ে। সবচেয়ে বড় চমক, ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচে মেসি অংশ নেবেন ভারতের কিংবদন্তি ক্রিকেটারদের সঙ্গে। সেই তালিকায় থাকছেন সচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মারা। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল তারকা মেসি যখন ভারতে পা রাখবেন, তখন তা কেবল ক্রীড়া জগৎ নয়, বরং দেশের সংস্কৃতি, অর্থনীতি ও আন্তর্জাতিক পরিচিতিতেও এক বড় ঘটনা হয়ে উঠবে। কেরালার এই উদ্যোগ যেমন সাহসী, তেমনি ভারতের ক্রীড়াঙ্গনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।